আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদমই সহজ উপায়ে কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট ভীষণ মজার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। পাউরুটি, আলু আর ডিম দিয়ে যে ঝটপট এত মজার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট মজাদার ক্রিস্পি এই স্ন্যাক্সটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর কথা বাড়াচ্ছি না, চলুন ঝটপট এই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের 2টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এইবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবটুকু আলুই কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি 2টি সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার গ্রেটার দিয়ে ডিমগুলোকেও আমি একইভাবে গ্রেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন ডিম দুটিকেও কিন্তু আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, আর সবশেষে এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ ডিম আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মেশালে দেখতে পাবেন আলুর একটি পারফেক্ট মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এইখানে নিয়েছি 3 পিস পাউরুটি। পাউরুটিগুলোকে আমি হাত দিয়ে এভাবে ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তো 3টি পাউরুটিকে আমি একইভাবে হাত দিয়ে এভাবে ছোট টুকরো করে নিচ্ছি। তারপর এই পাউরুটিগুলোকে আলু আর ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় নিয়ে পাউরুটিটাকে মেশালেই দেখতে পাবেন পারফেক্ট একটি নাস্তার মিশ্রণ এখানে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো নাস্তা তৈরির জন্য প্রথমে এখান থেকে আমি পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। এবার অন্য হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কাবাবের শেপ দিয়ে কিন্তু আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তারপর এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। এখন অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এবার এই ডিমের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। এখন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর চাট মশলাটাকে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ডিম ফেটানো হয়ে গিয়েছে। এখন ডিমটাকে এক সাইডে নিয়ে নিচ্ছি। তারপর অন্য একটি প্লেটে এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে এর পরিবর্তে টোস্টের গুঁড়োও নিতে পারবেন। তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি। তারপর ওটাকে ডিমের মিশ্রণে দিয়ে 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে ডিপ করে ডিমের মিশ্রণ থেকে তুলে নিচ্ছি। তারপর সরাসরি এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বস দিয়ে 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে চেপে কোট করে নিচ্ছি। এইখানে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করার কারণে কিন্তু নাস্তাটা বাইরে দিয়ে খেতে ক্রিস্পি হবে আর ভেতরে অনেকটাই মজাদার হবে। তো দেখতেই পাচ্ছেন একটি নাস্তা আমার কত সহজেই কোট করা হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো নাস্তা কোট করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা কোট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চাইলে অতিথি আপ্যায়ন ও স্ন্যাক্স হিসাবে আপনারা এটি সার্ভ করতে পারেন, তারাও খেয়ে খুবই পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার এই গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি।
চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ছড়িয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে ঝটপট অতিথি আপ্যায়নও আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।